বয়স বেশি হয়েছে বলে যে সম্মান দিতে হবে এমন না। কেউ যদি আপনাকে কটু কথা বলে, অপমান করে, তাহলে সে কখনোই আপনার সম্মান পাবার যোগ্য নয়। আসসালামু আলাইকুম। শাহরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল কিন্তু আমি নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালের নাস্তায় আমি বাঁধাকপি ভাজি করব। আর সাথে একটু পুঁইশাকের ফলও ভাজি করে নেব। যেহেতু আজকে আমি ইলেকট্রিক চুলাটা একটু পরিষ্কার করব, রান্নার ঝামেলাটা আগেই এজন্য সেরে ফেলবো। তো বাঁধাকপি ভাজি আর পুঁইশাকের ফলটা ভাজি করলে দুপুর পর্যন্ত আমার আর আমার মেয়ের হয়ে যাবে। কারণ ওর বাবা তো দুপুরে লাঞ্চ করে না, অফিসে খায়। খাবারগুলো বক্স সিস্টেম। এই খাবারগুলো ঘরোয়াভাবে রান্না করে তারপরে বিভিন্ন অফিসে কিন্তু সাপ্লাই দেয়। আর খাবারগুলো অনেক মানসম্মত। প্রতিদিন হোটেলের খাবার খেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আর যেহেতু এই খাবারগুলো ঘরোয়াভাবে রান্না করা হয়, তো কিন্তু এই খাবারগুলো খেয়ে তেমন কোনো সমস্যা হয় না। অফিসে সবার জন্য এই বক্স সিস্টেমই। শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন কিন্তু খাবার দেয়। প্রতিদিনই কিন্তু ভিন্ন ভিন্ন আইটেমের খাবার দেয়। একই খাবার যে প্রতিদিন দেয় তা কিন্তু নয়। ওদের সপ্তাহে মেনু করা আছে কোন দিন কী খাবার দিবে। তো দেখা যায় যে এক দিন এক খাবার দেয়। সবসময় যে সবজি সকালে কাটি এমন কিন্তু নয়, রাত্রেও সবজি কেটে রাখি। তো প্রতিদিন তো আর আসলে একরকম হয় না, যেদিন ভালো লাগে কেটে রাখি। আবার যেদিন ভালো লাগে না দেখা যাচ্ছে সকালবেলা উঠেই কিন্তু সবজিটা কাটা লাগে। তো আমি বাঁধাকপির ভিতরে কিন্তু কিছু পেঁয়াজের কালিও দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি কিন্তু ২টা ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। রাত্রে বাজার নিয়ে এসেছিল কিন্তু বাজারগুলো আমি ঢালতে পারি নাই। প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো এখন কিন্তু আমি বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিয়ে সিম, গাজর আর পুঁইশাকের ফল এগুলো কিন্তু আমি বাস্কেটে ঢেলে নিচ্ছি। তো আমি বাঁধাকপি পরে কিন্তু পুঁইশাকের ফলটাও ভাজি করে নিব। একটু প্ল্যান করে কাজ না করলে সময়ের মধ্যে কিন্তু কাজ শেষ করতে পারবো না। যেহেতু ইলেকট্রিক চুলাটা আমি পরিষ্কার করব, এই জন্য দুপুরের মতো মোটামুটি একটু রান্না করে নিয়ে তারপরে আমি চুলাটা পরিষ্কার করব। আর এই তাজা রুই মাছটা ওর বাবা মেয়েকে স্কুলে দিতে যেয়ে কিনে নিয়ে এসছে। মাছটা কিন্তু অনেক তাজা ছিল। তো নর্মালি আমি মাছ মাংস খুব কম কাটতে পারি, মানে কাটতে পারলেও অনেকটা সময় লেগে যায় আমার মাছ মাংস কাটতে। তো এখন এই মাছটা তো কাটতে হবে যেহেতু ভ্যানের উপর থেকে নিয়ে এসেছে। বাজার থেকে কিনলে তো সব সময়ই ওখানে মাছ মাংস কাটার আসলে লোক থাকে। ওগুলো সবই বাজার থেকে কিনে নিয়ে আসে। কিন্তু যখন বাজারের বাইরে এই যে বিভিন্ন ভ্যান থেকে কেনে, এদের কিন্তু মাছ কাটার কোনো জিনিস থাকে না। তো তখন হয় কি আস্ত মাছগুলাই কিনে নিয়ে আসে। যদি শ্বশুরবাড়ি থাকা হতো তাহলে কিন্তু এতদিনে মাছ মাংস সব কিছুই কাটা শিখে যেতাম। যেহেতু বিয়ের পরে বাসাতেই থাকি, তো বাসাতে তো ঢাকাতে আসার পরে সবসময়ই মাছ মাংস বাজার থেকে কেটে নিয়ে আসে। আর হয়তো এজন্যই মাছ মাংস কাটাটা ওইভাবে আর শেখা হয়ে ওঠেনি। মেয়ে তো স্কুলে গিয়েছে, হালকা পাতলা নাস্তা করে গিয়েছে। আর ওর বাবা নাস্তা করে অফিসে চলেও গিয়েছে। আমিও নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পর চুলাটা ঠান্ডা হবার পর আমি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক দিনই চুলাটা পরিষ্কার করা হয়নি। তো আমি একটা নেটের সাথে লিকুইড নিয়ে বাইরের যে মার্বেল কোটেড অংশটা, ওটা কিন্তু ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরের অংশটা একটা নেট দিয়ে হালকা হাতে, সফট হাতে ক্লিন করে নিচ্ছি। চুলার ইনার অংশটা যদি আপনি জোরে জোরে ঘষে ঘষে অথবা নেট দিয়ে যদি মাজতে যান তাহলে কিন্তু উপরের গ্লাসটা নষ্ট হয়ে যাবে, দাগ পড়ে যাবে। এই তো আমি কিন্তু খুব সুন্দর করে আমার চুলাটা পরিষ্কার করে নিয়েছি। একদম নতুনের মতো লাগছে। যদিও আমার চুলাটা খুব বেশি দিন কেনা হয়নি, বছর খানিক হয়েছে। বাসায় গ্যাস থাকলে ওইভাবে কারেন্টের চুলাটা আর লাগে না। তো বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে কারেন্টের চুলাটা বন্ধই থাকে। একমাত্র শীতের সময়ই একটু বেশি ব্যবহার করা হয়। কিন্তু মাসের অন্যান্য সময় কিন্তু এই চুলাটা কমই ব্যবহার করা হয়। আসলে সংসারের প্রতিটি জিনিসই যদি আপনি খুব যত্নে পরিষ্কার করে রাখেন, তাহলে কিন্তু নিজেরও অনেক ভালো লাগে। আর জিনিসটা কিন্তু অনেক বেশি টেকসই হয়, অনেক দিন যায়। সংসারের যে কোনো জিনিসই হোক, বড় হোক ছোট হোক, দামি কিংবা
কিংবা কম দামি, যেমনই হোক না কেন সংসারের প্রতিটি জিনিসই কিন্তু আমরা খুব যত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালোবাসি। ধনী গরিব সবার কাছেই কিন্তু যার যার সংসারের জিনিস তার তার কাছে অনেক স্পেশাল, অনেক যত্নের। তা আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে নিয়ে কিন্তু আবার বিকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করতে চেয়েছিলাম, তবে সাথে ৩টা বড়িও দিয়ে দিয়েছি। শীতের সময় বড়ি খেতে ভালো লাগে, একটু গরম পড়লে কিন্তু তখন আর বড়ি খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে কিন্তু আমি দুধ ভিজিয়ে দিয়েছি। দুধটা চাইলে আবার মেয়েকে দুধ দিব, ও নর্মালি দুধ খেতে চায় না। এজন্য একেবারে রেডি করে ওর সামনে যদি দিই কাপে করে, তখন কিন্তু খাবে, বলে বলে খাওয়ানো লাগে। নিজে দুধ খেতে চাবে না, কিন্তু সব সময় আম্মু তুমি খাও। আমি যদি একটু বাসাতে অসুস্থ হই তাহলে কিন্তু আমার মেয়ে খুব মন খারাপ করে, একেবারে একা ফিল করে। বাসায় কিন্তু আমরা দুজনই, তো কোনো কারণে যদি আমি অসুস্থ হয়ে যাই, শুয়ে থাকি, তখন ওর পুরা বাসায় একা একা লাগে, ও খুব মন খারাপ করে। ও যখন টিভি দেখে তখনও কিন্তু আমাকে বলে আম্মু তুমি আমার পাশে থাকো, একা একা টিভি দেখতেও আমার ভালো লাগে না। আমার মেয়ের কিন্তু চাচাতো, ফুপাতো, খালাতো ভাই বোনের অভাব নাই। ওর দাদার বাড়ি অনেক বড় ফ্যামিলি। বেশিরভাগ সবাই কিন্তু বাইরে বাইরে থাকে। তো আমরা যখন সবাই ঈদে একসাথে হই, তখন কিন্তু বাড়িতে ঈদের আগে ঈদ শুরু হয়ে যায়। সারাক্ষণ বাড়িতে হইচই আর পিকনিক, এটা তো থাকতেই হবে। আমার বাবার বাড়িতে আবার একেবারেই উল্টো, বাড়িতে কেউ নাই, আমার একটাই ভাই। আর বিয়ের পরে কখনোই বাবার বাড়িতে ঈদ করা হয় নাই। আর আমারও ইচ্ছা করে না। মেয়েরা নর্মালি বাবার বাড়িতে ঈদ করতে কিন্তু বেড়াতে অনেক পছন্দ করে। কিন্তু ঈদের সময়টাতে আমার কখনোই বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না। বাবার বাড়ি একেবারে বাসা বাড়ির মতো, কেউ নাই। তো হয় কি সব সময় আমি কিন্তু শ্বশুরবাড়িতে ঈদ করি। আর শ্বশুরবাড়িতে কিন্তু এখনও ঈদটা ঈদই মনে হয়, অনেক মজা হয়। সবাই একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরে বেড়ানো, ঈদে এখনও একে অন্যকে জামা কাপড় কিনে দেয়া, সালামি দেওয়া, এগুলো সব কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে। তো এজন্য আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনাই। আল্লাহ হাফেজ।